স্টার নিউজের নিয়মিত আয়োজন প্রোডাক্ট অ্যান্ড প্রাইজে স্বাগত সবাইকে। আমাদের আজকের প্রোডাক্ট মোবাইল ফোন। আমরা দামি থেকে বাজেট ফ্রেন্ডলি এবং কম দামি সব ধরনের মোবাইল ফোন আজকের পর্বে দেখানোর চেষ্টা করব। আর তার জন্য আমরা এসেছি যমুনা ফিউচার পার্কে। আজকে আমরা ঘুরবো এবং আপনাদের দেখাবো দামি থেকে বাজেট ফ্রেন্ডলি সব রকমের মোবাইলের আদ্যপান্ত। হ্যালো স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেহেতু আজকের পর্বে একদম হাই রেঞ্জ থেকে বাজেট ফ্রেন্ডলি সব ধরনের মোবাইল দেখানোর চেষ্টা করব, তাই আজকে শুরুটা করতে চাই একদম হাই রেঞ্জের মোবাইল থেকে। ভাই, আপনার এখানে হাই রেঞ্জের কি ব্র্যান্ডের ফোন রয়েছে, একটু ফোনগুলো আমাদেরকে দেখাবেন। হাই রেঞ্জ বলতে আমাদের স্যার এখন হাই রেঞ্জ বলতে স্যামসাং, অ্যাপেল এবং স্যামসাং অ্যাপেলের পাশাপাশি ভিভো কিন্তু এখন মার্কেটে ওয়ান অফ দ্য হাইপ ক্রিয়েট করে রেখেছে। আপনি লাখ টাকার ডিভাইসের স্যামসাং এবং অ্যাপেলের পাশাপাশি ভিভোকেও রাখতে পারবেন। তবে যদি বলতেই চান যে হাই রেঞ্জের কোন ডিভাইসটা নেবেন, আমি আপনাকে রেকমেন্ড করবো আইফোন 17 প্রো ম্যাক্স। এবং বলা যায় যে আইফোনের সব থেকে লেটেস্ট যে ভার্সনটা সেটা আইফোন 17 প্রো ম্যাক্স। এখানে বিশেষ কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে, তারপরেও 17 প্রো ম্যাক্সের যে ক্যামেরা ক্যাপাবিলিটিস অনেকটাই এখন হাই। পাশাপাশি নতুন ফিচার হিসেবে অ্যাপেল নিয়ে এসেছে 25 ওয়াট চার্জিং আপনি একটা ব্যবস্থা এখানে রয়েছে। আচ্ছা, 16 থেকে 17 এর মাঝখানে আসলে পার্থক্যটা খুবই মিনিমাম। বডি ফ্রেম একটু চেঞ্জ রয়েছে, ক্যামেরা ফাংশনে স্লাইটলি চেঞ্জ রয়েছে। তবে অ্যাপেল তো অ্যাপেলই, সবসময় আপডেট করে, অনেক চিন্তা ভাবনা করি। সো 17 প্রো ম্যাক্সে এখন যে ফিচারগুলো পাচ্ছেন এই বাজেটে অন্য ফ্ল্যাগশিপ পিলার যে ডিভাইসগুলো রয়েছে আপনি হয়তো পাবেন না। কি কালার ভেরিয়েন্ট এখানে করেছে যে এর আগের মডেলগুলোতে কালার অপশনটা কম থাকলেও 17 সিরিজে আইফোন চেষ্টা করেছে একটু কালার ভেরিয়েশন রাখার জন্য। তো কি কালার এখানে আপনি আপনার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে কালার তো অ্যাপেলের একটা নিজস্ব নিয়ম রয়েছে। তবে আমরা যেটা বলি ব্লু কালার, অরেঞ্জ, হোয়াইট, এই তিনটা কালারই মোটামুটি খুবই হাইপ। মূলত অ্যাপেল 17 প্রো ম্যাক্স হাইপ হয়েছে অরেঞ্জ কালারটা দিয়ে, যেটা আসলে খুবই পপুলার। তবে ব্লুটাও খুবই অ্যাস্থেটিক। সো যারা একটু ডিফারেন্ট চাচ্ছেন তারা ব্লুটার দিকে দেখতে পারবেন। একটা ডিবেট সবসময় দেখা যায় কিছু আইফোন ইউজার এবং যারা স্যামসাং ইউজার রয়েছে তাদের মাঝখানে। স্যামসাং এস সিরিজের যে ফোনগুলো রয়েছে এগুলো খুব ভালো পারফরমেন্স দেখা যায়। তো স্যামসাং এর কি কালেকশন আপনার এখানে? আমাদের কাছে স্যামসাং যেটা হচ্ছে বলা যায় যে আইফোনের কাছাকাছি যদি বলতে চান তাহলে আমি বলবো আমাদের কাছে দুইটা প্রোডাক্ট রয়েছে, S26 আলট্রা, S25 আলট্রা। সো দেখা গেছে 17 প্রো ম্যাক্সের সাথে দুইটাই কম্পারেবল। সো S25 আলট্রার যে ফিচার রয়েছে কিছু এটার থেকে স্লাইটলি আপগ্রেড করেছে S26 আলট্রাতে। এটার ফাংশন এই S26 আলট্রাতে পেয়ে যাচ্ছেন একটা প্রাইভেসি ডিসপ্লে, ক্যামেরাতে একটু ইনহ্যান্স থাকছে, খুবই স্লাইট ডিফারেন্স। তবে এই দুইটা প্রোডাক্টই অ্যাপেলকে টেক্কা দেওয়ার মতোই প্রোডাক্ট বলা যায়। মানে আপনি বলতে পারেন ব্রাজিল এবং আর্জেন্টিনা। এখন যদি আমি একটু প্রাইস রেঞ্জের মধ্যে আসি, এই 17 প্রো ম্যাক্সটার প্রাইস কত পড়বে এবং S26 এর আলট্রার প্রাইসটা কেমন পড়বে? আনঅফিসিয়াল, আমাদের যেহেতু আনঅফিসিয়াল সব 17 প্রো ম্যাক্সের আইফোনের প্রাইসটা ওঠানামা করে। তবে যাদের বাজেট অ্যারাউন্ড 1,50,60,70 তারা 17 প্রো ম্যাক্স দেখতে পারেন। তবে স্যামসাংও পিছিয়ে নেই, স্যামসাং 1,30,000 থেকে 40,000-এর ভিতরে কিন্তু আইফোনকে টেক্কা দেওয়ার মতো ফিচার নিয়ে আসছে। সো যারা একটু বাজেটের ভিতরে অ্যান্ড্রয়েড চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট স্যামসাং। আচ্ছা, আমি একটু আগে বলছিলাম যে একটা ডিবেট সবসময় দেখা যায় যে আইফোন নাকি হচ্ছে স্যামসাং। আপনার কাছ থেকে আসলে আপনি তো অনেক বছর ধরেই কাস্টমারদেরকে হ্যান্ডেল করছেন, কোনটার ফিডব্যাক সব থেকে ভালো পেয়েছেন, স্যামসাং ইউজার আর আইফোন ইউজার? অবভিয়াসলি অ্যাপেল। আরেকটা প্রশ্ন করতে চাই, এই যে স্যামসাং এই ব্র্যান্ডটা সরাসরি বাংলাদেশে হ্যান্ডেল করছে তারা নিজেরাই, কিন্তু অ্যাপেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশে অফিসিয়াল কোনো স্টোর নাই। তো কোনো কাস্টমার যদি অ্যাপেল পারচেস করতে চায় বা পরবর্তীতে যদি আইফোনে কোনো প্রবলেম হয় সেটার সার্ভিস কিভাবে আপনারা? সেক্ষেত্রে আমরা কিন্তু একদম অ্যাপেলের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা প্রোভাইড করছি। 1 বছরে যে অ্যাপেল থেকে কিনলে যে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা পাচ্ছেন আমাদের কাছ থেকে সেম ওয়ারেন্টিটা কিন্তু আপনারা ক্লেম করতে পারছেন। এবং আমরা সমস্যা হলে আমরা চেঞ্জও করে দিচ্ছি। অ্যাপেল যে সার্ভিসটা দিচ্ছে ওই সার্ভিসটাই আমরা দিচ্ছি, হয়তো একটু ডিলে হচ্ছে। এখন যদি এই স্যামসাং S26 আলট্রা এবং যদি আইফোন 17 প্রো ম্যাক্সের মধ্যে আমি যদি টাকার তারতম্যর কথা বলি, কতটুকু প্রাইস ডিফারেন্স? এটা 15 থেকে 20,000 টাকা। সো মানে এই দুইটা সেগমেন্টের বাজেটের কাস্টমারদের
মূল বেসিক হচ্ছে ইকোসিস্টেম। কেউ অ্যাপেল ইকোসিস্টেমের সাথে পুরাই ইউজ টু, মানে ওই অ্যাপেল ছাড়া নিবে না। কিছু আমরা নিউ ইউজার পাই যারা স্যামসাং থেকে অ্যাপেলে শিফট হয়েছে, তো আমরা এরকমও দেখি যে অ্যাপেল থেকে আবার স্যামসাংয়ে শিফট হয়েছে। সো এটা ডিফারেন্ট, তবে অ্যাপেলের সংখ্যাটা একটু বেশি, মানে আইফোন ইউজার কমিউনিটি বাংলাদেশে ডে বাই ডে স্ট্রং হচ্ছে। এখন যদি আমি আরেকটা ব্র্যান্ডের দিকে যাই, আমরা রিসেন্ট দেখতে পেয়েছি যে আইফোন 17 প্রো ম্যাক্সের অরেঞ্জ কালারের সাথে মিল রেখে আরেকটা ফোন মার্কেটে এসছে, সেই ফোনটা নিয়ে সেটা হচ্ছে অনার 600 সিরিজ। এটা হচ্ছে 600 প্রো এবং 600 অনার সিরিজটা কিন্তু একদম, আপনি যখন বডি ফ্রেম বলেন যাই বলেন, একদম আইফোন 17 প্রো ম্যাক্সের লুক লাইক। যে অরেঞ্জ কালারটা আর এইটার অরেঞ্জ কালারটা যদি ধরেন আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। সো একদম অ্যাপেলকে তারা বলা যায় ডিরেক্টলি কপি করে দিয়েছে, এবং বলা যায় যে অনেক অংশে ডিজাইনটাও মোটামুটি অ্যাপেলের হয়ে যায়, দূর থেকে দেখে বোঝার উপায় নেই যে এটা অনার নাকি হচ্ছে অ্যাপেলের। এবং এটাই তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি বলা যায়। তারা আসলে এই সেগমেন্টের এবং এই কাস্টমার বেস যারা আছেন, যে আসলে হ্যাঁ হোক না আইফোনের মতো দেখা, কিন্তু আমি অ্যান্ড্রয়েড ইউজ করবো, ওই কাস্টমার শ্রেণীদেরই কিন্তু তারা টার্গেট করেছে। প্রাইস ডিফারেন্স যদি বলি, প্রাইস ডিফারেন্স অ্যাপেলের থেকে হিউজ ডিফারেন্স, প্রায় আপনি 1 লক্ষ টাকা ডিফারেন্সের মতো পাবেন আপনি। আমি এখানে অনেকক্ষণ যাবত এই মোটরোলার ব্র্যান্ড দেখতে পাচ্ছি, মোটরোলার কিছু ফোন দেখতে মোটরোলা চাই। আমাদের এখানে দেখেন, মোটরোলা A60 প্রো রয়েছে A70 রয়েছে। মোটরোলার ব্যাপারটা হচ্ছে আপনি মিড ফ্ল্যাগশিপ বাজেট যেটা, এবং যারা একটু কম প্রাইসে ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স চাচ্ছেন, দেখা গেছে 30 থেকে 35,000 টাকা বাজেটের কার্ভ স্ক্রিনে যদি আপনি অ্যাপেল বা স্যামসাং, অ্যাপেলের তো হয় না, স্যামসাংয়ের প্রোডাক্ট অনেক প্রাইস পড়ে যায়। তো সেই ক্ষেত্রে মোটরোলা কিন্তু এই বাজেট সেগমেন্টের কাস্টমারদের টার্গেট করে তারা কিন্তু তাদের ফোনগুলো রিলিজ করছে। এখন যদি আমি বলতে চাই যে স্যামসাং বা এই যে আইফোনের সিরিজের কাছাকাছি সার্ভিস দেবে কিন্তু কিছুটা বাজেট ফ্রেন্ডলিও হয়তো বা হয়ে যেতে পারে, এমন কোন ব্র্যান্ড আছে আপনার কাছে? সেটা হচ্ছে ভিভো ডেফিনেটলি ভিভো X300 প্রো সিরিজ। সো যারা ভিভোর সম্বন্ধে মোটামুটি এখন আইডিয়া আছে, তারা জানে ভিভো কী ধরনের কাজ করছে। মানে ভিভো হচ্ছে, এই ফোনটা হচ্ছে ডিএসএলআর, মানে আপনার এই ফোনটা যদি হাতে থাকে আপনার ডিএসএলআর লাগবে, মানে ক্যামেরার জন্য এটা আসলে মানে ভিভো ক্লেম করে, এবং আসলে আমরা টেস্টিংও সেটা পেয়েছি যে খুবই হাইট এবং ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য টপ। এই ভিভো X300 প্রো এটার প্রাইস কেমন পড়বে? এটার প্রাইস বর্তমানে 90 থেকে 1,10,000 ওঠানামা করছে। এখানে বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, ইন্টারন্যাশনাল গ্লোবাল রয়েছে, চায়না গ্লোবাল রয়েছে। সো ওই ভেরিয়েন্ট অনুযায়ী এবং কালার অনুযায়ী কিন্তু আমাদের প্রাইসটা ওঠানামা করে। এখন তো আমরা আইফোন দেখলাম, স্যামসাং দেখলাম, তারপর ভিভোর একটা মডেল দেখলাম, অনারও ফোন দেখেছি। এইবার একটু যদি অন্য ব্র্যান্ডের দিকে যেতে চাই, যেটাও মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে, একটু হাই রেঞ্জের, যেটা হচ্ছে আমাদের অডিয়েন্স চাইলে সেটাকে অপশন হিসেবে বেছে নিতে পারে, কোন ফোনটা দেখা? একটা সময় অপশনের নাম্বার 1 লিস্টে ছিল OnePlus। আমি আপনাকে OnePlus-এর কথাটা বলতে পারি। OnePlus-এর এক সময় যে হাইপ ছিল স্যামসাং এবং অ্যাপেলের থেকে অনেক বেশি। OnePlus ওই হাইপ নিয়ে চলে আসলো, মাঝখানে একটু তাদের গ্রিন লাইন জনিত সমস্যার কারণে কিন্তু OnePlus হারিয়ে গেছিলো, কিন্তু এখন কিন্তু OnePlus আবার ব্যাক করছে। আমার হাতে যে ডিভাইসটা OnePlus 15R, এটা হচ্ছে 60 থেকে 70,000 টাকার মাঝখানে। সো যারা এই সেগমেন্টের একটা কমপ্লিট ডিভাইস চাচ্ছেন, OnePlus-এর দিকে নিশ্চিন্তে নিতে পারেন, কারণ OnePlus কিন্তু এখন লাইফ টাইম যে গ্রিন লাইন যে সমস্যাটা ছিল ওটা কিন্তু সলিউশন দিয়ে দিচ্ছে। নাথিং ফোনও নাকি এবার, জি নাথিং হচ্ছে, যারা একটু ইনোভেটিভ কিছু চাচ্ছেন, যারা চাচ্ছেন আমার মানে যারা আসলে থাকে না যে এখন তো জেএনজি জেনারেশন, সো আপনারা সবাই জানেন যে একটু ডিফারেন্ট কিছু পছন্দ করেন, এবং বাজেটটাও জেএনজির যারা আছে তারা কিন্তু বাজেটটাও একটু সেভ করতে চায়। ডিফারেন্ট কিছু স্মার্ট এবং কমপ্লিট একটা ডিভাইস বলতে পারবো নাথিং এর প্রাইস রেঞ্জ কেমন? নাথিং এর প্রাইস রেঞ্জ আপনি 40 থেকে 50-55 পেয়ে যাচ্ছেন। 3500 পাবেন, কিন্তু 40 থেকে 50-55। আপনি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত দারুণভাবে বিশ্লেষণ করার জন্য। থ্যাংক ইউ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ হাই রেঞ্জের ফোনগুলো, এবং পাশাপাশি হাই রেঞ্জ থেকে কিছুটা বাজেট ফ্রেন্ডলি ফোন, ব্র্যান্ডের ফোনগুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে, তবে আরও অনেক কিছু দেখানো বাকি রয়েছে, বাজেট ফ্রেন্ডলি এবং কম দামের ফোনও কিন্তু আপনাদেরকে দেখানোর বাকি রয়েছে। তবে কোথাও যাবেন না, দেখতে থাকুন স্টার নিউজ, দেখছেন প্রোডাক্ট এন্ড প্রাইস। প্রোডাক্ট এন্ড প্রাইসে আবারও স্বাগত সবাইকে। বিরতির আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম হাই রেঞ্জের ফোন, এখন আপনাদেরকে সেই হাই রেঞ্জের ফোনই দেখাবো, তবে একটু ভিন্ন। এই ফোনগুলো হচ্ছে পিওন ফোন, এগুলো এর আগে ইউজ করা হয়েছে দেশের বাইরে এবং দেশেও, এবং এই ফোনগুলো একদম বলা যায় যে খুবই ভালো কন্ডিশনে পাবেন, এবং কত দামে পাবেন সেটাই এখন আপনাদেরকে দেখাবো। ভাই, আপনার এখানে আইফোন 17 বা 16 যে মডেলগুলো রয়েছে, বা এই মুহূর্তে যে ট্রেন্ডিংগুলো, সাথে স্যামসাং, এই সহ আর কি কি ফোন আপনার এখানে পিওন রয়েছে একটু আমাদেরকে জানান, দেখাবেন? বেসিক্যালি আমাদের এখানে
22,000 টাকা থেকে শুরু করে 1,40,000 টাকার মধ্যে আইফোন টু অ্যান্ড্রয়েড সবগুলো ডিভাইস আছে। আমি আপনাকে হয়তোবা আমাদের ওই সব থেকে নতুন কিছু প্রোডাক্ট দেখানো হয়েছিল, আমি পাশাপাশি আপনাকে সেগুলোর প্রিয়নগুলো দেখাবো। আমাদের কাছে আইফোন 17 প্রো ম্যাক্স প্রিয়ন, এটা কিন্তু একেবারে লেটেস্ট মডেল, আমাদের কাছে প্রিয়ন চলে আসছে। এগুলো হচ্ছে আপনার খুব অল্প কিছুদিন ইউজ করা, বেশি দিন ইউজ না। এগুলো খুব ভালো প্রাইসে, যারা আসলে একটা ব্র্যান্ড নিউ ফোন কিনতে চায় বাট বাজেটে হয় না, তারা প্রিয়নের দিকে আসে। তো প্রিয়ন কিন্তু এখন গুড ডিল। অনেকের হয় না যে আমি আসলে একটা বাজেট সেগমেন্টের মধ্যে চাচ্ছিলাম, বাট মার্কেটে আসার পরে দেখলাম যে না, আমার বাজেটের সাথে ম্যাচ হচ্ছে না। তো তারা এই টাইপের ফোনগুলো যদি পারচেস করে তারা কিন্তু প্রফিটেবল হবে, কারণ তারা এটাতে একটা ভালো অ্যামাউন্টের তফাৎ পাচ্ছে। এটা এর আগে কয়বার হাত বদল হয়েছে, এটার কোনো প্রমাণ বা এটার কোনো নথি আপনারা দিতে পারেন কিনা? জি জি, আমরা কাস্টমারকে এটা অ্যাকচুয়ালি আইফোনের ক্ষেত্রে অনেক ইজি হয় কি, আইফোন কতবার চার্জ করেছেন, কতবার ব্যবহার হয়েছে সেটা দেখা যায়, সেটাকে বলা হচ্ছে চার্জিং সাইকেল। যেমন আমি যদি এটার ব্যাপারে একটু বলি, এটা 100% ব্যাটারি হেলথ আছে, মাত্র 57 বার চার্জ করা হয়েছে। তার মানে আনুমানিক যদি বলি, ধরেন এটা আপনার অ্যারাউন্ড 2 মান্থের মতো ইউজ। তো আপনি যদি চান যে না, আমার বাজেটের মধ্যে আমি 17 প্রো ম্যাক্স নিব, বাজেটটা ধরেন আপনার 16 প্রো ম্যাক্সের মতো, সেক্ষেত্রে কিন্তু আপনি 17 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্সের প্রাইসে পেয়ে যাচ্ছেন। এই ফোনগুলো আসলে কত দামে পাওয়া যাবে? আমরা যেটা মার্কেটে দেখি যে 1.5 লাখ টাকার মতো খরচ করতে হবে, 1.5 লাখ টাকার বেশি খরচ করতে হচ্ছে এই মডেলের জন্য, এটা কততে পাওয়া যাবে? বেসিক্যালি আইফোনের হয় কি, কয়েকটা রিজিয়ন, কয়েকটা ভেরিয়েন্ট হয়। এটা হচ্ছে আপনার গ্লোবাল ভেরিয়েন্ট, যেটাকে আমরা বলি হচ্ছে 1 ফিজিক্যাল সিম 1 ই সিম। বাংলাদেশের মানুষের ক্ষেত্রে হয় কি, ম্যাক্সিমাম লোকই ই সিমটাতে কমফোর্টেবল না, ফিজিক্যাল সিম ইউজ ফিজিক্যাল সিম বেশি কমফোর্টেবল। সেক্ষেত্রে এটাকে আমরা গ্লোবাল বলি। গ্লোবাল মিনস হচ্ছে আপনি সব সিম এটার মধ্যে ইউজ করতে পারছেন। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট। এটা আপনার 100% ব্যাটারি হেলথ অনুযায়ী আমরা এটার প্রাইস কন্ডিশন ওয়াইজ আমাদের কাছে থাকে 45 থেকে 50-55 হাজার টাকার মধ্যে। সে 17 প্রো ম্যাক্স পেয়ে যাবে গ্লোবাল ভেরিয়েন্টের। এটার প্রাইস কত পড়বে? এইটার প্রাইস যদি আমি দেই, এটার প্রাইস আমাদের আছে হচ্ছে 46,000, 1,46,000 টাকা। আর কি কি মডেল আছে আইফোনের? আইফোনের এর পরের মডেলটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স। এইটাও মোটামুটি খুব ভালো কন্ডিশনে আছে, এটার ব্যাটারি হেলথ আছে 96%। এইটা আমরা আস্কিং করছি হচ্ছে 1,24,000 টাকা, বাট আমরা কিন্তু প্রিয়নের ক্ষেত্রে একটা নেগোসিয়েশন রাখি। এর পাশাপাশি আইফোনের 15 প্রো ম্যাক্স আছে। আইফোনের আমাদের কাছে একেবারে আগের যে মডেলগুলো, আইফোন এক্সএস থেকে শুরু করে 12, 13, 14, 15 বেস ভেরিয়েন্ট, প্রো ভেরিয়েন্ট, ম্যাক্স ভেরিয়েন্ট সব অ্যাভেলেবেল। মডেলগুলো এবং ম্যাক্স ভেরিয়েন্টগুলো এখানে অ্যাভেলেবেল এই আছে। ফোনগুলো কোন দেশে ইউজ করা হয়েছে, এটা কি করে বুঝবে একজন কাস্টমার? আমরা ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের যেগুলো বাইরে থেকে আসে সেগুলো ম্যাক্সিমাম আসে দুবাই, মালয়েশিয়া অথবা জাপান, সিঙ্গাপুর থেকে। দেশের থেকে যেগুলো পারচেস করি সেগুলো হচ্ছে আমাদের থেকে যারা পারচেস করে নেয় ব্র্যান্ড নিউ, সে একটা নতুন মডেলের দিকে সুইচ করবে, তখন আমরা হচ্ছে তাদের থেকে পারচেস করে নিই। সে নতুন একটা মডেল নেয়, আমরা এটাতে একটা ডিসকাউন্ট করে নিই, সেই কাস্টমারকে আমরা সেম ওয়েতে আমরা এটা সেল করে দিই। এবার তো আইফোন দেখলাম, একটু স্যামসাং এর যে এস সিরিজ রয়েছে বা S26 আলট্রা, সেগুলোর কোনো পিয়ন আছে কিনা? অবশ্যই আমাদের কাছে স্যামসাং এর সব থেকে হাইপ্রিত ফোন স্যামসাং Z Fold 7। এটা হচ্ছে ফোল্ডেবল ডিভাইস। এইটা ব্র্যান্ড নিউ প্রাইস অ্যারাউন্ড এখন মেবি 160 অ্যারাউন্ড। তো আমরা প্রিয়নগুলো 1,20,000 টাকায় যদি কেউ চায় Z Fold 7 চালাতে, আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে, খুব ফ্রেশ কন্ডিশন। এগুলো আইফোনের মতো হয়তো বা চার্জিং সাইকেল দেখা যায় না, বাট কন্ডিশন দেখলে বোঝা যাবে। আর মডেল যেহেতু এবছরে, এটা তো আর অনেক আগের হওয়ার কথা না, তাই না? এটার প্রাইস কত পড়বে? এই ফোল্ডেবল ফোন খুব একটা বেশি মার্কেটে নতুন অবস্থায় দেখা যায় না, তো এই পিয়ন সেকেন্ড হ্যান্ড এটার প্রাইস কত পড়বে? এইটার প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000। এটার কন্ডিশন ওয়াইজ আপনি আরো কমেও পাবেন, যদি আরেকটু বেটার কন্ডিশন নেন সেক্ষেত্রে হয়তো বা 2-1,000 টাকা এদিক সেদিক হবে। এইটার কন্ডিশনটা টপ নচ আছে, খুব ভালো ফ্রেশ কন্ডিশনে আছে। আর কি মডেল আছে স্যামসাং এর? স্যামসাং এর আমাদের কাছে আলট্রা সিরিজের আছে S24 আলট্রা। S24 আলট্রাটা একেবারেই ফ্রেশ কন্ডিশনে আছে পিওন। এগুলো অ্যারাউন্ড আপনার 75,000, তার মানে ব্র্যান্ড নিউ থেকে প্রায় 20,000 টাকা 25,000 টাকায় কমে পাচ্ছে S24 আলট্রা। এর পাশাপাশি আছে S23 আলট্রা। এগুলো হচ্ছে স্যামসাং এর ডিভাইস। স্যামসাং এর যারা চায় আলট্রা সিরিজের পাশাপাশি হচ্ছে বেস ভেরিয়েন্টগুলো, আমাদের কাছে কিন্তু বেস ভেরিয়েন্টগুলো অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে স্যামসাং S25 12/256 GB। এটাও খুব ফ্রেশ কন্ডিশনে আছে। যারা চায় পিওনের মধ্যে একটু অল্প প্রাইসে ভালো কন্ডিশন,
আমাদের থেকে নিতে পারবে। এগুলোর প্রাইস রেঞ্জ যদি বলি কেমন পড়বে? এইটার প্রাইস রেঞ্জ হচ্ছে আপনার 55 থেকে 60,000-এর মধ্যে কন্ডিশন ওয়াইজ। আপনার হাতে যেটা আছে এটা হচ্ছে 12256, এটা আমরা 60,000 সেল করবো। 60,000 মানে এটা ডিপেন্ড করছে এটার বডি কন্ডিশন, বডি কন্ডিশন, র্যাম রম, ভেরিয়েন্ট। এখন একটা প্রশ্ন হচ্ছে, ধরেন আমি যখন একটা ব্র্যান্ড নিউ ফোন কিনছি, সেটা কোম্পানির পক্ষ থেকে একটা ওয়ারেন্টি থাকে বা একটা সিওরিটি থাকে, এই ফোনগুলোর ক্ষেত্রে এরকম কোনো সুবিধা আপনারা দিয়ে থাকেন কিনা? জি, আমরা কেয়ারের পক্ষ থেকে একটা দিচ্ছি, পাশাপাশি আমাদের আরেকটা অফার আছে, সেটা হচ্ছে কেয়ারওয়ে থেকে আমরা দিচ্ছি হচ্ছে 10 ডেজের রিপ্লেসমেন্ট। অ্যাজ লাইক আপনি ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিনলে যেমন 10 দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পাচ্ছেন, আমরা 10 দিনের হচ্ছে রিপ্লেসমেন্ট দিচ্ছি, লাইফ টাইম সার্ভিস, অ্যাকসেপ্ট পার্টস যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্টসের পেমেন্টটা ক্লায়েন্ট করে। এটা কি একদম লাইফ টাইম দিচ্ছেন আপনারা? লাইফ টাইম দিচ্ছি। পাশাপাশি যদি উইথ পার্টস চায় সেক্ষেত্রে আমাদের হচ্ছে ডিসপ্লে অথবা ফোনের জন্য আমরা 7.9% নিয়ে প্রি ওন্ডের ক্ষেত্রে দিচ্ছি, আর ব্র্যান্ড নিউয়ের ক্ষেত্রে আমাদের পার্সেন্টেজটা আরেকটু কম, 3.9%-এ আমরা হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্টে তাকে আপনার 1 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস দিচ্ছি যে কোনো প্রবলেমেই। অনেকগুলো ব্র্যান্ডের ফোন এখানে দেখলাম সেকেন্ড হ্যান্ডে, আশা করি আমাদের দর্শক যারা রয়েছে তাদের ডিসিশন নিতে খুব ইজি হবে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ফোনগুলো একদম নতুন ফোন আপনারা দেখেছেন, সেই ফোনগুলোর সেকেন্ড হ্যান্ড কপি কোথায় পাবেন, সেকেন্ড হ্যান্ড একটু কম দামে কোথায় পাবেন সেটা দেখানোর চেষ্টা করেছি। এবার একটু আপনাদেরকে বাজেট ফ্রেন্ডলি মোবাইল দেখাবো, চলুন। এবারে আপনাদেরকে একেবারে বাজেট ফ্রেন্ডলি কিছু স্মার্টফোন দেখানোর চেষ্টা করব, সাথে কিছু হ্যান্ডসেটও দেখানোর চেষ্টা করব। তো ভাই, আপনার এখানে কোন কোন ব্র্যান্ডের একদম বাজেট ফ্রেন্ডলি ফোন, ধরেন 20-25 হাজার টাকার মধ্যে কি কি ফোন পাওয়া যাবে? 20-25 হাজার টাকার মধ্যে কয়েকটা ব্র্যান্ডই আমাদের কাছে আছে। যেমন ধরেন আপনি যদি শাওমির মধ্যে নিতে চান তাহলে আছে আপনার চাইনিজ ভেরিয়েন্টের মধ্যে আছে নোট 15, এটা হলো আপনি 24,000 টাকা। তারপর মানে শাওমির রেডমি নোট 15টা, এটা হলো চাইনিজ ভেরিয়েন্টটা। আবার সেম প্রোডাক্টে আপনি গ্লোবালও পাবেন। এই দুইটার মধ্যে প্রাইসের পার্থক্য কেমন? এটা কত, এটা কত? এটা হলো আপনার 8128, এটা 5G, এটার দাম হলো 24,000 টাকা। আবার গ্লোবাল ভার্সনের এটা হলো 6128 হয়, 8256 হয়। 6128-এর দাম হলো 24,000 টাকা, 8256 দাম হলো 26,000 টাকা। তবে এটা 4G। আর কি কি ব্র্যান্ড এখানে পাওয়া যাবে? এখানে আমাদের কাছে আরো যদি চাইনিজ ব্র্যান্ড নিতে চান, আরেকটা আছে IQ Z10X আর কি। হ্যাঁ, এটা হলো 8128 GB। আরেকটা ভেরিয়েন্ট আছে আমাদের কাছে স্যামসাংয়েরও দুটো ভেরিয়েন্ট আছে, একটা হলো A17 5G, হ্যাঁ 8256। আরেকটা আছে A26 5G, এটা হলো 30,000 টাকা, আর এটা হলো আপনার 26,000 টাকা। 12,000 বা 14,000 যদি এই রেঞ্জের আছে কিনা? এর মধ্যে যদি নিতে চান তাহলে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট আছে, এটা হটওয়েভ কোম্পানির, দেখাচ্ছে 12 GB, বাট এটা 12 GB র্যাম না, এটাকে মানে 3 GB র্যাম আছে, সাথে 9 GB পর্যন্ত এক্সটেন্ড করা যায় আর কি। হ্যাঁ, এটাকে এই জন্য 12 GB 128 GB স্টোরেজ আছে, স্টোরেজটাও ভালো। এটার দাম 11,000 টাকা। এই হটওয়েভ ফোনটা কিন্তু কিছুটা হনরের ফোনটার Honor plus 600 যে প্লাস মডেলটা আইফোন 17 প্রো ম্যাক্সের মতন একটা লোকের চেষ্টা করেছে। এটার প্রাইস পড়বে হচ্ছে 11,000 টাকা। 11,000 টাকা। তো 11,000 টাকা কিন্তু একেবারে বলা যায় একদম হাতের মুঠোয় কিন্তু আপনি ইজিলি একটা স্মার্টফোন বা স্মার্টফোনের যে ফ্যাসিলিটি সেটা আপনি 11,000 টাকাতে পেয়ে যাবেন। তো মোটামুটি আমরা এখনকার সময়ে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় যে স্মার্টফোন ব্যবহার করে, আবার কিছু মানুষ রয়েছে যারা বাটন ফোনে বা হ্যান্ডসেটে একটু বেশি কমফোর্টেবল ফিল করে, আবার অনেকেই রয়েছে যে স্মার্টফোন ইউজও করে, সাথে একটা ছোট ফোনও রেখে দেয় সাথে করে। এই জন্য আমরা একটু ছোট ফোন বা হ্যান্ডসেট যেগুলো রয়েছে বাটন ফোন, সেগুলো কয়েকটা মডেল দেখতে চাই। অবশ্যই ওটা আমাদের কাছে আছে। যেমন ধরেন আমাদের কাছে আছে হলো আপনার একটা কোম্পানি আছে GDL কোম্পানি, এটাও GDL কোম্পানি, এটা অফিসিয়াল ওয়ারেন্টিও পাবেন সাথে। আর যদি নোকিয়ার মধ্যে যেতে চান, নোকিয়াও আছে আমাদের কাছে, তবে নোকিয়ার প্রাইসটা একটু বেশি হবে। এই যে নোকিয়াটা আছে। এই জিডিএল গুলোর প্রাইস কেমন পড়বে এবং নোকিয়ার প্রাইস কেমন? হ্যাঁ, GDL এর এগুলোর প্রাইস হলো 1500 টাকা। 1500 টাকা। 1500 টাকা।
আর নোকিয়ার প্রাইস? আর নোকিয়ার প্রাইস এগুলো হবে হলো আপনার 2300 টাকা। 2300 টাকা। মোটামুটি 2300 টাকা দিয়ে যদি কেউ বাটন ফোন এটা কেনে, মানে একসময় দেখতাম যে নোকিয়া একদম ঢিল মারলেও সেটার কিছু হতো না, এই ধরনের সুবিধা এখন আছে কিনা এখনকার এখন মডেল? মোটামুটি ওরকম না, তবে মোটামুটি ভালোই এখন মানুষ ইউজ করতে পারে। মানে এই ধরনের ব্র্যান্ডগুলোর থেকে নোকিয়া এখনো আগের থেকে ভালো সার্ভিস দিচ্ছে। এখানে একটা জিও ফোন দেখতে পাচ্ছি, এই ফোনটা একটু এটা হলো জিও কোম্পানির ফোন। এই ফোনটার প্রাইস কেমন পড়বে এবং এই ফোনটা কোন দেশে তৈরি হয়েছে? এটা হলো আপনার এটা অফিসিয়ালি জিও কোম্পানিরই। এটা মেনলি আমরা যতটুকু জানি এটা ইন্ডিয়ান ব্র্যান্ড, ইন্ডিয়ান। তবে বাংলাদেশে এটা অফিসিয়ালি নিয়ে আসা হয়েছে আর কি। এটা 1 বছর ওয়ারেন্টি পাবেন। এটা মানে এখানে লেখা হচ্ছে অ্যাসেম্বলড ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে এটাকে অ্যাসেম্বল করা হয়েছে। ওকে, এটার প্রাইস কেমন পড়বে? এটা পড়বে হলো আপনার 2800 টাকা। তো মোটামুটি বলা যায় যে বাটন ফোন নিতে চাইলে একেবারে 1000 টাকা থেকে শুরু করে একদম 2500 টাকার 2500, মধ্যে 3000, 5000 টাকা পর্যন্ত আছে। মোটামুটি 6000 ভালো কোয়ালিটির বাটন ফোন use পাওয়া করা যাবে। যাবে। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আজকের পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একেবারে বলা যায় দামি ফোন থেকে নিয়ে একেবারে বাজেট ফ্রেন্ডলি এবং হ্যান্ডসেট বা বাটন ফোনের দাম কেমন পড়তে পারে ঢাকায় এবং কোথায় গিয়ে একদম অথেন্টিক ব্র্যান্ডটা আপনি পেয়ে যাবেন সেটা দেখানোর চেষ্টা করেছি। তো দেখা হবে প্রোডাক্ট অ্যান্ড প্রাইজের অন্য কোনো পর্বে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে, সেই পর্যন্ত সঙ্গে থাকুন।